আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব টাটকিনি মাছের ভুনা। আমি বাসায় এই টাটকিনি মাছটা যেভাবে ভুনা করে থাকি ঠিক সেইভাবেই আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। টাটকিনি মাছটা কিন্তু অনেক সুস্বাদু এবং মজার একটি মাছ। এই মাছটা কিন্তু সচরাচর সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। আর যদি টাটকিনি মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন আমরা এই টাটকিনি মাছের ভুনা রেসিপিটি তৈরি করে নিই। প্রথমে আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখানে টাটকিনি মাছের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এই তো মাছটা এখন আমি উল্টিয়ে দিব। এই তো সুন্দর নিচের পাশটা হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিব যাতে উপরের পাশটাও ভাজা হয়ে যায়। এই তো সবগুলো মাছ সুন্দর আমি উল্টিয়ে দিয়েছি। এই তো এখন নিচের পাশটাও একটু দেখে নিচ্ছি। এই তো নিচের পাশটাও সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাছ একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে বাটির মধ্যে নামিয়ে নিব। এই তো মাছগুলো এখন আমি আস্তে আস্তে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই তো সবগুলো মাছ আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব যাতে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর কালার আসে। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত সুন্দর একটা কালার আসছে। এরকম করে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজটা গলবে না, আনাম থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ঠিক এরকম করে পেঁয়াজটাকে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে আমি মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং সব শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে এখন আমি সবগুলো মশলা একসঙ্গে নাড়াচাড়া দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন হালকা করে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মশলার মধ্যে কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। যে কোনো তরকারি রান্না করেন না কেন মশলাটা আপনি যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। এই তো সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে এবং উপরে তেল উঠে এসেছে। এরকম ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো এবং 3-4টা কাঁচামরিচ। টমেটোটা দিয়ে এখন আমি মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এই তো এরকম করে একটু নাড়াচাড়া দিয়ে আপনারা একটু ভালো করে টমেটোটাকে ভাজা ভাজা করে নেবেন। এই তো সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি মাছগুলো। মাছ ভাজাটা দিয়ে এখন আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন এরকম করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবেন। আমি কিন্তু আপনাদের সচরাচর মাছ ভাজাটা দেখাতে পারি না, কেননা আমার মেয়ে কোলে থাকে, ওকে নিয়ে মাছ ভাজতে আমার ভয় করে। এই কারণে আপনাদের আমি মাছ ভাজাটা দেখাতে পারি না। আজ আমার মেয়ে মাদিনা ও ঘুমাচ্ছে, এই কারণে আমি মাছটা ভাজতে পারলাম এবং আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব।
এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এরকম ভালো করে আমি মিশিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতাটা দিয়ে এখন আবারও খুচুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে যায়। এই তো সুন্দর ছড়িয়ে দেওয়া হয়ে গেল। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি রান্না করে নেব। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তরকারিটা হয়ে গিয়েছে এবং টমেটোটাও সুন্দর সিদ্ধ হয়েছে, কেননা চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি, যাতে টমেটোটা সুন্দর ভিতরে সিদ্ধ হয়ে যায়। এখন আমি পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন পরিবেশনও করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে এই টাটকিনি মাছের ভুনাটা। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে। আপনাদের যদি এই টাটকিনি মাছের ভুনা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।